আলাইকুম গাইস, শুভ সকাল। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালটা পার হয়ে গেলে 11টার পরে রান্নাঘরে অনেক বেশি গরম লাগে, যার কারণে সকালেই চলে আসছি। আজকে যদিও বৃষ্টি ভেজা দিন, আমি নিয়ে এসেছি আম ডালের রেসিপি নিয়ে। আমি আসলে মুগ ডাল খাই, কারণ মসুর ডালে আমার অ্যালার্জি বেশি। এই যে মুগ ডালের সাথে আমি আম আগে সিদ্ধ করে নিয়েছি এবং ওখানে মরিচ এবং সামান্য লবণ হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলোয়। আমি চুলোয় কড়াই চাপিয়ে এই যে এখানে তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে আসছে, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি আমার কিছুটা ভাজা হয়ে গেলে আমি সেই সাথে দিয়ে দিব হলো পাঁচফোড়ন। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে ভাজবো। আপনারা কি বলেন? আমাদের এখানে ওটাকে আমরা বাগার বলি। তেজপাতা, তারপরে হলো পাঁচফোড়ন, জিরা, এগুলো সব দিয়ে আমরা এগুলো তেলে বাগার দেই। এটা আমাদের আঞ্চলিক ভাষা, তেলে বাগার দেওয়া। অনেকে তেলে ফোড়ন বলে, অনেকে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই আম ডালের রেসিপিটা আসলে এটা রাজশাহী অঞ্চল, আবার দক্ষিণ অঞ্চলে এটা বেশি খায়। আমাদের উত্তরবঙ্গের মানুষ এটা কম পছন্দ করে, কিন্তু আমার এখানে বিভিন্ন অঞ্চলের ভাড়াটিয়া থাকে, যার কারণে তাদের কাছ থেকে আমি এই আম ডালের রেসিপিটা শিখেছি। দেখেন, এই যে পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হয়ে আসলে তারপরে আমি একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা দিলে ডালের মধ্যে সেন্টটা অনেক সুন্দর হয়। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে বাদামি কালারের ভেজে নেব। এই যে পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে আসছে। দেখেন গাইজ, আপনারা হয়তো অনেকেই বলেন যে আমি একটা কড়াইয়ে কেন রান্না করি, কিন্তু এই তেলের কড়াইটা আমার এত বেশি ভালো লাগে। আমার বিয়ের বয়স যতদিন, আমার এই কড়াইয়ের বয়স ততদিন আমি এই কড়াইটাতে রান্না করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন জাল কমিয়ে ডালটা ছেড়ে দিলাম। দেখুন গাইজ, কত সুন্দর ডালের কালারটা চলে এসছে। আর আমি ডালটা পাতলা খেতেই বেশি পছন্দ করি, আমার ঘন ডাল ভাল লাগে না, যার কারণে আমি ডাল পাতলা খেতেই পছন্দ করি। কেমন হয়েছে আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।